মোবাইলের কাজ করলে আপনি মোবাইলের মাদারবোর্ডের মধ্যে ছোট্ট একটা কম্পোনেন্ট অবশ্যই দেখে থাকবেন, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ক্রিস্টাল। তো আজকের এই ভিডিওতে আমি ক্রিস্টাল নিয়ে আলোচনা করব যে ক্রিস্টাল আসলে কত ধরনের হয় এবং কত ধরনের ক্রিস্টাল মোবাইলের মধ্যে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে ক্রিস্টালের কাজ কী এবং ক্রিস্টালের যে ডায়াগ্রামটা আছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো যদিও কম্পোনেন্টটা ছোট, কিন্তু এটা নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য, কারণ যদি কখনো এই ক্রিস্টাল প্রবলেম হয় অথবা যদি ক্রিস্টালের কোনো একটা লাইন যদি মিসিং থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফোন ডেড অবস্থায় থাকবে। তো এই জন্য এই কম্পোনেন্টটার বিষয়ে জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি আলোচনা করব যে এই ক্রিস্টাল আসলে কয় ধরনের হয় এবং কোন কোন মাদারবোর্ডের মধ্যে কি কি ধরনের ক্রিস্টাল ব্যবহার করা হয়। ক্রিস্টালের কাজ কি? ক্রিস্টালের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি করা। তো ফ্রিকোয়েন্সি কিভাবে তৈরি করে? ফ্রিকোয়েন্সি তৈরি করা হচ্ছে এই ক্রিস্টালটার ভিতরে একটা থার্মিস্টর থাকে, যেটা পাওয়ার আইসির থেকে ভোল্টেজ নিয়ে তারপর হচ্ছে থার্মিস্টরটা একটা কম্পন সৃষ্টি করে, আর সেই কম্পন সৃষ্টি হয়ে তারপর হচ্ছে এটা একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তারপর হচ্ছে পাওয়ার আইসির মধ্যে আসে। তো আসলে এই ফ্রিকোয়েন্সিটার এত দরকার কি জন্য? যেমন আমি যদি একটা সাধারণ উদাহরণ দেই, যেমন ধরেন প্রত্যেকটা মানুষ বা প্রাণী চলার জন্য কিন্তু তার একটা হার্টবিট থাকে অবশ্যই। তো এই হার্টবিটটা দেখবেন যে সবসময় শুধু কাঁপাকাঁপি করে, মানে আপনি যখন আপনার বুকের মধ্যে হাত রাখবেন তখন দেখবেন যে আপনার বুকটা ধপধপ করে কাঁপতেছে। তো সেম জিনিসটাই হচ্ছে মোবাইলের মধ্যে এরকম একটা কম্পোনেন্ট। এটা হচ্ছে মোবাইলের একটা হার্টবিট বললেই হয়, কারণ এইটা যদি না থাকে তাহলে কিন্তু মোবাইল ডেড থাকবে। আর এটার মধ্যে সামান্য কিছু কম্পন সৃষ্টি হওয়ার মাধ্যমে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তারপর হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা পাওয়ার আইসিতে যায়, সিপিইউতে যায়, নেটওয়ার্ক আইসিতে যায়, ওয়াইফাই আইসিতে যায়, আরও বিভিন্ন আইসিতে যায়। তো এই ফ্রিকোয়েন্সিটা যদি না থাকে তাহলে কিন্তু মোবাইলটা ডেড থাকবে। মানে আমাদের যদি হার্টবিটটা বন্ধ হয়ে যায়, মানে বুকের মধ্যে যে স্পন্দন হয় এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটা মানুষ ডেড থাকবে, মানুষ মারা যাবে। তো সেম বিষয়টা হচ্ছে মোবাইলের এই ক্রিস্টাল হচ্ছে মোবাইলের একটা হার্টবিট ধরেন। তো এটা যদি কখনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার ফোনটা ডেড থাকবে। এই জন্য এই কম্পোনেন্টটার বিষয়ে জানা আপনার জন্য খুবই প্রয়োজন যদি মোবাইলের কাজ করে থাকেন। তো প্রথমে যদি আমি আপনাকে কয়েকটা ক্রিস্টাল দেখাই যে কেমন হয় বিষয়টা, তাহলে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা আছে যে স্টিলের একটা দেখা যাচ্ছে এরকম, এটা হচ্ছে ক্রিস্টাল। তো এই ক্রিস্টাল সাধারণত মূলত পাওয়ার আইসির পাশে একটা থাকে, অথবা নেটওয়ার্ক সেকশনের পাশে একটা থাকে, অথবা ওয়াইফাই সেকশনের পাশে একটা থাকে। আগের যেই ফোনগুলো আছে সেগুলোতে আপনি দেখতে পারবেন যে তিনটা ক্রিস্টাল পাওয়া যায়, একটা হচ্ছে ওয়াইফাই সেকশনে থাকে, একটা হচ্ছে পাওয়ার আইসির পাশে থাকে, আরেকটা দেখবেন যে নেটওয়ার্ক সেকশনের পাশে থাকে। যেমন আমি আপনাকে একটা মাদারবোর্ডে দেখাই, দেখতেই পাচ্ছেন এটা অনেক আগের একটা বোর্ড। তো এখানে এইটা হচ্ছে একটা ক্রিস্টাল, এটা। তারপরে এই সিপিইউর পাশে দেখতে পাচ্ছেন একটা, এটা পাওয়ার সেকশনের জন্য কাজ করে। এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই আইসি আছে, ওয়াইফাই সেকশনের জন্য এটা। তারপরে এইখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনের জন্য কাজ করে থাকে। তো তিনটা ক্রিস্টাল পাওয়া যায়। তারপরে যদি আরেকটা বোর্ডের মধ্যে দেখাই তাহলে এখানে দেখেন, এখানে এই যে ওয়াইফাই সেকশনের এই পাশেই কিন্তু ছোট করে একটা ক্রিস্টাল আছে। তারপরে নেটওয়ার্ক সেকশনের মধ্যেও একটা আছে, দেখতেই পাচ্ছেন। তারপরে যদি পাওয়ার আইসির পাশে দেখেন তাহলে এখানেও ছোট্ট করে একটা কম্পোনেন্ট আছে। তো এইভাবে হচ্ছে ক্রিস্টালগুলো ব্যবহার করা হতো আগের যে ফোনগুলো সেগুলোর মধ্যে। কিন্তু বর্তমানের যে ফোনগুলো সেগুলোর মধ্যে দেখবেন যে মাত্র একটা ক্রিস্টাল পাওয়া যায়, সেটা হয়তো নেটওয়ার্ক আইসির পাশে থাকে, মানে নেটওয়ার্ক সেকশনের মধ্যে থাকে, অথবা পাওয়ার আইসির পাশে থাকে। তো আমার হাতে যেই ফোনটার মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, এটার ক্রিস্টালটা হচ্ছে মূলত এখানে নেটওয়ার্ক সেকশনের মধ্যে। তারপরে যদি অন্য আরেকটা বোর্ড দেখাই তাহলে এটার মধ্যে দেখেন যে এটার ক্রিস্টালটা হচ্ছে পাওয়ার আইসির পাশে। অধিকাংশ ক্রিস্টালই বেশিরভাগ পাওয়ার আইসির মধ্যেই থাকে। তো বর্তমানে আসলে যেহেতু একটা ক্রিস্টাল ব্যবহার করা হয়, যত লেটেস্ট ফোনগুলো আছে এগুলোর মধ্যে অধিকাংশ ফোনের মধ্যেই দেখতে পারবেন যে একটা ক্রিস্টাল ব্যবহার করা হয়, আর সেটা হচ্ছে পাওয়ার আইসির পাশে। তো এই একটা ক্রিস্টাল কিভাবে কাজ করে এইটার বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বিষয়গুলোকে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ক্রিস্টালের ছবি আছে। ক্রিস্টালের উপরের পাশ এবং নিচের পাশ দেখতে কেমন হয় এই বিষয়টা এখানে দেওয়া আছে। তো যদি উপরের পাশ খেয়াল করেন, মানে এটা হচ্ছে উপরের পাশ আর এই পাশেরটা হচ্ছে নিচের পাশ। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরের পাশে কিছু লেখা আছে যে TH, তারপর আছে 19.2 যে এটা হচ্ছে ক্রিস্টালের যে মেগাহার্টজ মানে ফ্রিকোয়েন্সির যে মানটা সেটা। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মান থাকে। তো ক্রিস্টালের মান নির্ণয় করা হচ্ছে মেগাহার্টজ অথবা কিলোহার্টজের মাধ্যমে। তো মোবাইলের মধ্যে যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু মেগাহার্টজের উপরেই থাকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 19.2 মেগাহার্টজ। তো ক্রিস্টাল কিন্তু মূলত মানে 3 ধরনের ক্রিস্টাল আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে 3 রকমের মোবাইলের মধ্যে 3 ধরনের ক্রিস্টাল ব্যবহার করা হয়।
তো 3 ধরনের ক্রিস্টাল পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে 26 মেগাহার্টসের একটা ক্রিস্টাল বেশি পাওয়া যায়, তারপরে হচ্ছে 19.2 মেগাহার্টসের ক্রিস্টালটা, তারপরে দেখতে পারবেন যে 38.4 মেগাহার্টসের একটা ক্রিস্টাল মোবাইলের মধ্যে দেখা যায়। তো এই 3 ধরনের ক্রিস্টাল কিন্তু মোবাইলের মধ্যে ব্যবহার করা হয়। এখন কোনটা কোন মোবাইলে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে 26 মেগাহার্টসের যেটা, এটা হচ্ছে শুধু মিডিয়াটেকের যেই চিপসেটগুলো আছে মিডিয়াটেক মোবাইলের সেগুলোর মধ্যে এবং স্যামসাংয়ের মধ্যে, স্যামসাং এবং মিডিয়াটেকের মধ্যে 26 মেগাহার্টসের এই ক্রিস্টালটা পেয়ে থাকবেন। তারপরে আরেকটা হচ্ছে 19.2 মেগাহার্টস, এটা হচ্ছে কোয়ালকাম মোবাইলের মধ্যে আপনি এই 19.2 মেগাহার্টসের এই ক্রিস্টালটাকে পেয়ে থাকবেন। আর 38.4 মেগাহার্টসের যেটা আছে এটা শুধু হচ্ছে ডাবল পাওয়ার আইসি, তারপরে হচ্ছে 5G যে মোবাইলগুলো কোয়ালকামের সেগুলোর মধ্যে, মানে কোয়ালকামের যে ডাবল পাওয়ার আইসি আছে তারপর হচ্ছে 5G মোবাইল সেগুলোর মধ্যে আপনি 38.4 মেগাহার্টসের ক্রিস্টালটা পেয়ে থাকবেন। তো এটা মনে রাখবেন, যদি কখনো কোনো ফোন নষ্ট হয়, যেমন কোনো ফোনের যদি ক্রিস্টাল প্রবলেম হয়, তাহলে কোন ফোনের থেকে মানে কোন বোর্ডের থেকে কোনটা উঠিয়ে লাগাবেন সেটা নির্ণয় করা হচ্ছে এই বিষয়গুলোর উপরে, যে এমটিকে যদি হয় তাহলে 26 মেগাহার্টস, যদি কোয়ালকাম হয় তাহলে 19.2 মেগাহার্টস, যদি ডাবল পাওয়ার এসি, ট্রিপল পাওয়ার এসি অথবা যদি 5G ফোন হয় কোয়ালকামের তাহলে 38.4 মেগাহার্টস, এটা মনে রাখবেন। তো এটা মনে রাখলে আপনি ক্রিস্টালটাকে চেঞ্জ করার সময় এটা আপনার কাজে লাগবে। তো এটা হচ্ছে ক্রিস্টালের টাইপ, আসলে এই 3 ধরনের ক্রিস্টাল পাওয়া যায় মোবাইলের মধ্যে। এখন দেখাবো যে ক্রিস্টালের যে 4টা পিন থাকে এই 4টা পিনের কাজ। দেখতে পাচ্ছেন যে ক্রিস্টালের নিচের অংশের পিকচারটা কেমন হয়, এরকম হয়। তো এখানে কিন্তু 4টা পিন আছে, 1টা 2টা 3টা 4টা, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে যেই থার্মাল রেজিস্টর থাকে সেটা। তো এটা আসলে থার্মাল সেন্সিং করার জন্য এখানে এই কম্পোনেন্টটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে একটা ভাইব্রেট তৈরি করার মাধ্যমে ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে তারপর হচ্ছে সেটা পাওয়ার আইসির মধ্যে যায়। এখানে যে 4টা লাইন দেখতে পাচ্ছেন এই 4টা লাইনের মধ্যে 2টা লাইন দিয়ে হচ্ছে ক্রিস্টালের ফ্রিকোয়েন্সিটাকে বানানো হয়, আর 2টা লাইন দিয়ে হচ্ছে ভোল্টেজ ইন এবং আউট করা হয়। তো এই বিষয়টাকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ড্রয়িংয়ের মাধ্যমে বিষয়টাকে এক্সপ্লেইন করব। দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ক্রিস্টাল এঁকে রেখেছি এবং ক্রিস্টালের এখানে কিন্তু কয়েকটা লাইন আছে, যেমন একটা হচ্ছে এক্স আউট, এক্স মানে হচ্ছে ক্রিস্টালের যেই ডোনেটিং লেটার সেটাকে বলা হয় এক্স, আর আউট মানে হচ্ছে ভোল্টেজ আউট। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্স সেন্স মানে হচ্ছে যে ক্রিস্টালের যেই ফ্রিকোয়েন্সি সেন্স করে এই থার্মাল রেজিস্টরটা সেটার লাইন আর কি। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে এক্স ইন, এক্স মানে হচ্ছে ক্রিস্টাল আর ইন মানে হচ্ছে ভোল্টেজ ইন হয় এখান দিয়ে। তারপরে আরেকটা পিন হচ্ছে এখানে জিএনডি মানে হচ্ছে গ্রাউন্ড লাইন। তো এখন হচ্ছে এই লাইনগুলোকে কিভাবে ব্যবহার করা এবং কোন লাইন কোথায় যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো ক্রিস্টাল মূলত সাধারণত পাওয়ার আইসির সাথেই কানেকশন থাকে, আর পাওয়ার আইসি তারপরে ফ্রিকোয়েন্সিটাকে ক্রিস্টাল থেকে নিয়ে তারপর পুরো মাদারবোর্ডের যেখানে যতটুকু জাল লাগবে তার ততটুকু দিয়ে থাকে। তো প্রথমে পাওয়ার আইসিটাকে নিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমরা প্রথমে ক্রিস্টালের যে ইন ভোল্টেজ, মানে ক্রিস্টাল চলার জন্য তো একটা ভোল্টেজ লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ইন ভোল্টেজ এনে দিলাম, আর এই ভোল্টেজটা হচ্ছে 2.0 ভোল্টেজ। ভালোভাবে যদি দেখেন তাহলে একটু জুম করে দেখাই যে পাওয়ার আইসি থেকে একটা লাইন বের হয়ে তারপর হচ্ছে ক্রিস্টালের একটা লাইনের মধ্যে আসবে, সেটা হচ্ছে 2.0 ভোল্টেজ পাওয়ার আইসি থেকে এই ক্রিস্টালের মধ্যে আসতে হবে। যদি কখনো এই লাইনটা মিসিং হয় তাহলে কিন্তু আপনার ফোন ডেড থাকবে। তো প্রথমে আপনি এই জিনিসটাকে চেক করবেন হচ্ছে ফোনটাকে চালু অবস্থায়, মানে একটা ডেড ফোন তো চালু হবে না। ধরেন আপনার কাছে একটা ডেড ফোন আসলো এবং সেটা বিভিন্নভাবে বুট সিকোয়েন্স চেক করার পরে দেখলেন যে সব দিকের সব ভোল্টেজ ঠিক আছে এবং ফোনে কোনো শর্ট নেই, তখন সেই ক্ষেত্রে আপনাকে এই ভোল্টেজগুলো প্রথমে মাপতে হবে। দেখতে হবে যে ক্রিস্টালের যেই ইন ভোল্টেজ আছে সেটা কি আসতেছে কিনা। যদি পাওয়ার আইসি থেকে ইন ভোল্টেজটা না আসে তাহলে বুঝতে হবে যে পাওয়ার আইসি খারাপ, অথবা এই লাইনের মধ্যে যদি কোনো কম্পোনেন্ট ব্যবহার করা হয় সেগুলো যদি মিসিং থাকে তাহলে সেটাকেও খেয়াল করবেন। যত এরকম কোনো সমস্যা হলে তারপরে হচ্ছে আপনাকে পাওয়ার আইসিটা চেঞ্জ করতে হবে যদি ভোল্টেজ না আসে। আর যদি দেখলেন যে ভোল্টেজ আসতেছে কিন্তু তারপরও আরও বিষয় আছে, ক্রিস্টালের বাকি লাইনগুলো ঠিক আছে কিনা এটাও একটু চেক করতে হবে। তো ভোল্টেজ কত আসে, ভোল্টেজ হচ্ছে 2.0 ভোল্টেজ আপনি এখানে পাবেন। একটা জিনিস মনে রাখবেন যে এই যে কর্নারগুলো, মানে ক্রিস্টালের হিসাব কিতাব সবসময় দেখবেন যে কোনাকুনিভাবে করা হয়। তো একটা নিয়ম হচ্ছে মানে সহজের জন্য যে এক পাশে গ্রাউন্ড থাকবে, তো যেই পাশে গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডের লাইন থাকে, তার উপরের যে লাইনটা এটা কিন্তু ক্রিস্টালের আউটপুট লাইন, আর পাশে বরাবর যেটা থাকবে এটা হচ্ছে ইন লাইন। তো যেই কোনায় ইন লাইন থাকবে ওই বরাবর ওই কোনা বরাবর হচ্ছে আপনার আউট লাইন থাকবে, আর যেই কোনায় গ্রাউন্ড লাইন থাকে ওই কোনার বরাবর হচ্ছে যে সেন্সিংয়ের
লাইনটা থাকে। তো তারপরে এটা হচ্ছে যে ক্রিস্টালের ইনলাইন, আমরা ইনলাইনটাকে দেখলাম, এখন হচ্ছে আউটলাইনটাকে দেখব। আগে একটু গ্রাউন্ড লাইনটাকে এনে দিই। গ্রাউন্ডের লাইন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাদারবোর্ডের সাথে গ্রাউন্ডের কানেকশন থাকে না, এটা এই গ্রাউন্ড লাইনটা কিন্তু সরাসরিভাবে পাওয়ার আইসির থেকে একটা নির্দিষ্ট গ্রাউন্ড লাইন এটা এখানে কিন্তু প্রবেশ করে। যদি কখনো মনে করেন যে এটা বোর্ডের মধ্যে যে গ্রাউন্ড লাইন থাকে সেটা না, এটা হচ্ছে পাওয়ার আইসির ভিতর থেকে একটা নির্দিষ্ট গ্রাউন্ড লাইন, এটা মনে রাখবেন। তো তারপর হচ্ছে ক্রিস্টালের যে সেন্সিংয়ের লাইন সেটা, সেন্সিংয়ের লাইন যদি দেখেন তাহলে এই লাইনটাও কিন্তু পাওয়ার আইসি থেকে আসে। এই লাইনের মধ্যে দেখবেন যে 1.8 ভোল্টেজ আসবে, তারপর হচ্ছে এখানে একটা রেজিস্টর হবে, এটা হচ্ছে 100K রেজিস্টর। তারপরে এই লাইনটা আবার যে এক্সচেঞ্জ যে লাইনটা এই লাইনের মধ্যে প্রবেশ করবে। তো এখন এই R1 আর এখানে যেই থার্মাল রেজিস্টরটা আছে মানে ক্রিস্টালের ভিতরে যে রেজিস্টরটা আছে এটা হচ্ছে R2। এই R1 আর R2 মিলে এই ভোল্টেজটাকে ডিভাইডার করে তারপর হচ্ছে একটা কম্পন সৃষ্টি হয়, একটা তাপের মাধ্যমে একটা কম্পন সৃষ্টি হয় এটার ভিতরে। মানে এই যদি একটা মানে ভালো মোবাইল যদি আপনি একেবারে কানের সামনে নিয়ে ক্রিস্টালটাকে যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে ক্রিস্টালের মধ্যে হালকা কিছু কম্পন সৃষ্টি হয়েছে, আর ওই কম্পনের কারণে মানে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তারপর হচ্ছে সেটা আবার পাওয়ার আইসিকে দেয় এই এক্স আউট এই লাইন দিয়ে। তো এই লাইনটাকেও এঁকে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিস্টাল যদি হয় 26 মেগাহার্টজের, তাহলে এখানে যে আউটপুটে যে লাইন থাকবে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সিও আসবে 26 মেগাহার্টজ। আর এই ফ্রিকোয়েন্সি যদি আপনাকে চেক করতে হয় তাহলে সেটার নিয়ম আছে অন্যরকম, যে ডিএসও মেশিন দিয়ে আমরা এই ফ্রিকোয়েন্সি তৈরি মানে ফ্রিকোয়েন্সির জিনিসটাকে দেখতে পারবো। কিন্তু যদি আপনি সাধারণ মিটার দিয়ে চেক করতে যান তাহলে কিন্তু সেখানে ফ্রিকোয়েন্সি চেক করার মতো কোনো ওয়ে নেই। তো আপাতত আমার কাছে ডিএসও মেশিন নাই, এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টাকে দেখাতে পারলাম না। এমনি ডায়াগ্রাম যদি বুঝাতে পারি তাহলে আপনি আশা করি প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন এবং প্রবলেমটা বুঝতে পারবেন। তো আপনার মনে হয়তো একটা এখনও প্রশ্ন থাকতে পারে যে এখানে যে সেন্সিং লাইন এই বিষয়টা আসলে কিভাবে। সেন্সিংয়ের এই লাইনটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে, মানে এই যে R1 দেখতে পাচ্ছেন 100K, আর ভিতরের যেই রেজিস্টরটা আছে মানে ক্রিস্টালের ভিতরের যেই রেজিস্টরটা এটাকে বলা হয় থার্মাল রেজিস্টর। তো এটাও কিন্তু 100K থাকে, 100K থাকে অথবা 68K 78K এরকম কিছু থাকে, অথবা 100K থাকে, এরকম তিনটার যে কোনো একটা থাকতে পারে। তো এই রেজিস্টর আর এই রেজিস্টরটা দুইটা মিলে ভোল্টেজটা ডিভাইডার করে তারপর হচ্ছে ভিতরে একটা কম্পন সৃষ্টি করে এই থার্মিস্টরটার মাধ্যমে। তো তারপর হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, এই ফ্রিকোয়েন্সিটা আবার এই যে 26 মেগাহার্টজের এখানে যে সবুজ কালার লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে এখানে পাওয়ার আইসির মধ্যে চলে আসে। তো এখন আপনার কাছে আসলে অনেক কঠিন মনে হতে পারে যে এই যে ফ্রিকোয়েন্সি তারপর হচ্ছে এখানে ভোল্টেজ ডিভাইডার তো যদি না বুঝে থাকেন যে ভোল্টেজ কীভাবে ডিভাইডার করা হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার জন্য বোঝা খুবই কঠিন। তো ভোল্টেজ ডিভাইডার নিয়ে আমি অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করবো যে কীভাবে ভোল্টেজকে ডিভাইডার করা হয়। তো আসলে এই লাইনটার গুরুত্ব আছে, কিন্তু এই লাইনটা তেমন একটা প্রবলেম যদি না করে, তারপরেও প্রথমত আপনাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে ক্রিস্টালের মূলত মেইন লাইন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে ক্রিস্টালের যে ইনলাইনের মধ্যে আপনি দেখতে পারবেন যে 2.0 ভোল্টেজ এখানে আপনি পাবেন। যদি একটা ডেড ফোন আসে আপনি সেটাকে চার্জার কানেকশন দিলে পাওয়ার আইসিটা যদি অন হয় তাহলে এখানে দেখতে পারবেন যে 2.0 ভোল্টেজ এখানে অবশ্যই থাকবে। আর আমি আরেকটা কথা প্রথমেই বলেছিলাম যে ক্রিস্টালের হিসাব কিতাব সবসময় কোনাকুনিভাবে করা হয়, মানে এইভাবে একটা আর এইভাবে করা হয়। তো যদি আপনি দেখতে পারেন যে মোবাইলটাকে চার্জার লাগানোর পরে এখানে আপনি 2.0 ভোল্টেজ পেলেন, তারপরে আপনি এই কোনায় চেক করবেন, মানে যদি এই কোনায় ভোল্টেজ থাকে 2.0 ভোল্টেজ তাহলে একটু আগেও বলেছিলাম যে ক্রিস্টালের হিসাব কোনাকুনিভাবে করা হয়, এই জন্য আপনি বরাবর যে কোনার যে লাইনটা এই কোনায় লাইনের মধ্যে চেক করবেন যে, আর যদি আপনার কাছে স্কিমেটিক ডায়াগ্রাম থাকে তাহলেও হবে, সেখানে যদি আপনি লেখেন যে এক্স আউট তাহলেও সেটা আপনি পেয়ে যাবেন। অথবা ক্রিস্টাল যদি দেখেন ডায়াগ্রামের মধ্যে তাহলে এই চারোটা লাইনের সব কিছু কিন্তু লেখা থাকে সেখানে। আর যদি ডায়াগ্রাম না থাকে তাহলে এইভাবে এই যে আমি যে এঁকে রেখেছি এই সিস্টেমগুলো মনে রাখবেন, তাহলে আপনার যে কোনো একটা লাইন মেপে বের করতে পারবেন। তো এই যে এক্স ইন এই লাইনের মধ্যে আপনি 2.0 ভোল্টেজ পাবেন, তারপর হচ্ছে যদি এখানে 0 ভোল্টেজ থাকে 2.0 ভোল্টেজ, তারপরে বুঝতে হবে যে ক্রিস্টাল ভোল্টেজ পাচ্ছে। এখন ক্রিস্টাল কি ঠিকঠাক মতো ভোল্টেজ দিতেছে কিনা, মানে ফ্রিকোয়েন্সি তৈরি করে এক্স আউট এই লাইন দিয়ে কি পাওয়ার আইসিকে দিতেছে কিনা, এটা কিভাবে চেক করবেন? এটা চেক করার নিয়ম হচ্ছে যে এখানে আপনি মিটারটাকে রাখবেন, তারপরে দেখবেন যে এখানে
কিছু ভোল্টেজ পাবেন, যেমন 0.6, 1 ভোল্টেজ, 1.8 অথবা 2 ভোল্টেজ, এরকম কিছু ভোল্টেজ যদি এখানে পান, সামান্য কিছু ভোল্টেজও যদি পান, তাহলেও বুঝতে হবে যে এক্স আউটের এই লাইন দিয়ে ভোল্টেজটা এইভাবে পাওয়ার আইসির মধ্যে আসতেছে, আর এই ভোল্টেজের সাথেই কিন্তু 26 মেগাহার্টজের এই ফ্রিকোয়েন্সিটাও আসবে। তো ভোল্টেজ আপনি মিটার দিয়ে চেক করতে পারবেন, কিন্তু যদি ফ্রিকোয়েন্সি চেক করতে হয় তাহলে সেটাকে ডিএসও মেশিনের মাধ্যমে চেক করতে হয়। তো তারপরে হচ্ছে যদি এই লাইনটার মধ্যে কোনো ভোল্টেজ যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ক্রিস্টালটায় প্রবলেম, আপনি নতুন ক্রিস্টাল চেঞ্জ করতে হবে। তারপর আরও একটা বিষয় আছে ক্রিস্টালের গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ক্রিস্টাল যদি আপনি কখনো চেঞ্জ করেন, মানে পরিবর্তন করেন, তাহলে অবশ্যই সেখানে যেই নাম্বার থাকবে, যেমন যদি 19.2 মেগাহার্টজ হয় তাহলে সেমটা লাগাতে হবে, যদি 26 মেগাহার্টজ হয় তাহলে 26 মেগাহার্টজেরটাই লাগাতে হবে, মানে যেটা যেমন থাকবে ওটা এরকম লাগাইতে হবে। আর ক্রিস্টালের মধ্যে মানে উপরে দেখবেন যে একটা ডট পয়েন্ট থাকে, মানে আইসির উপরে যে এরকম একটা ডট চিহ্ন থাকে, তো ক্রিস্টালের উপরেও দেখতে পারবেন যে এরকম একটা ডট আছে। তো ডটটা যেদিকে থাকবে ঠিক ওইভাবেই ক্রিস্টালটাকে মাদারবোর্ডের মধ্যে বসাবেন, তাহলে দেখবেন যে কাজ করতেছে। আর যদি উল্টাপাল্টা বসান তাহলে অনেক ক্ষেত্রে কাজ করবে, তো অনেক ক্ষেত্রে কাজ করবে না। এই ভিডিওটার উপরে আমি পরবর্তীতে কোনো প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসবো। আর তারপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো হচ্ছে যে পাওয়ার আইসির থেকে যেই ক্রিস্টালের যে ফ্রিকোয়েন্সিটা বের হয়, এটা আসলে বের হয়ে সিপিইউতে যায়, তারপরে হচ্ছে আরএফআইসিতে যায়, আরও বিভিন্ন যে আইসিতে যায়, এগুলো সম্পর্কে আরেকটা ভিডিও বানাবো আমি। তো এই ছিল হচ্ছে মূলত ক্রিস্টাল নিয়ে আলোচনা। আশা করি বিষয়টাকে আমি আসলে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তারপরও কতটুকু বুঝেন জানি না। যদি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি না বুঝে থাকেন তারপরও আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এই জিনিসটা বুঝতে পারি না, বা এইভাবে বুঝালে এই জিনিসটা বুঝতে পারতাম। তো দোনোভাবেই আপনি কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।